আয়রা বেবি রেডি হয়ে চলে আসলো ফার্স্ট টাইম স্কুলে। আজকে আয়রার স্কুলে বই দিবে, তাই আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম আয়রার স্কুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি ইসরাত জাহান আখি। আয়রা যেহেতু অনেক ছোট, তাই আয়রাকে ভর্তি করে দিলাম পি নার্সারিতে। আমার সাথে স্কুটি করে আয়রা চলে আসছে স্কুলে। আয়রা আজকে প্রথম স্কুলে আসবে, অনেক খুশি, কিন্তু একটু ভয়ও ওর ভিতরে কাজ করছিল। আয়রা কিন্তু এত শান্ত স্বভাবের না, আয়রা একটু চঞ্চল স্বভাবের। আজকে আয়রা খুবই শান্ত হয়েছিল, কারণ এইখানে কাউকে চিনতে পারছিল না, সবই নতুন ছিল ওর কাছে। থাকে না সবসময়, আজকে প্রথম স্কুলে এসে অনেক শান্ত, কারণ কাউকে চিনছে না, কারোর সাথে কথা হয় নাই, আজকে ফার্স্ট টাইম স্কুলে। খেলনা তো খুব চুপচাপ। এই যে দোলনা খেলা শেষ, এখন চলে যাচ্ছে স্লিপারে। সব এই যে বলছি না আসতে নামতে। খেলাধুলার পর আয়রা চলে আসলো বই নেওয়ার জন্য। এখনই আয়রার বইটা আয়রার হাতে দিয়ে দিবে। আয়রা বই পেয়ে অনেক খুশি, কারণ এইখানে রং পেন্সিল ছিল। আমার কাছে মনে হয় সব বাচ্চারাই এরকম খুশি হয়ে যায় বইয়ের সাথে যদি রং পেন্সিল পায়। আয়রা অনেক আর্ট করতে পছন্দ করে। আয়রা বলছিল, আম্মু চলো, বই যখন পেয়ে গেছি এখন স্কুলটা ঘুরে দেখি কেমন। বই পেয়ে সাথে সাথে খুলে দেখছিল আয়রা কেমন বই। বইয়ের ভিতরে সবকিছু রঙিন ছিল, অনেক খুশি হয়ে গেছে। আমার মেয়ের হাসি ফুরাচ্ছিল না। তারপর আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল, চলো আম্মু স্কুলটা ঘুরে দেখি আমার স্কুল কেমন আর কত বড় স্কুল। চলে আসলাম স্কুল ঘুরে দেখার জন্য। স্কুলের সামনের দিকটাতে আয়রার স্কুলটা অনেক বড়। পুরো স্কুলটা ঘুরে দেখতে আমাদের অনেক টাইম লেগেছিল। এইখানে দেখে মনে হচ্ছিল আয়রাকে খুব শান্ত স্বভাবে, অনেকটাই ভদ্রভাবে হেঁটে আসছিল, কোনো দুষ্টুমি করছিল না, আর রং পেন্সিল গুলো দেখে হাসছিল আর ফুর্তি করছিল। আয়রার খুশি দেখে চলে আসলাম ভিতরে। আর এত ছোট বেসিন দেখে আয়রার মনে অনেক প্রশ্ন জমেছে। আমাকে বলছিল এই বেসিন দিয়ে কি করা হয়। পানি খাবে এখান থেকে, কারণ এটা ফিল্টারের পানি, এখান থেকে পানি খেতেও পারবে। আর এই যে এদিকে হাত ধুবে, সব ঘুরে ঘুরে দেখছে, কি দুষ্টু কিউ। আয়রা তো নিচে বেসিন দেখে অনেক খুশি হয় আর হাত ধুবে। পরিষ্কার থাকা ভালো না গো বেবি। এই যে এখানে আয়না আছে, আয়না দেখবে তোমার মুখে ময়লা টয়লা হয়েছে কিনা। ঠিক আছে, হয়েছে হয়েছে, আর হাত ধুতে হবে না, রাখো, ধুতেই থাকো। এটাই হচ্ছে আয়রার ক্লাসরুম, এখনো গুছানো হয় নাই, কালকে থেকে একদম সুন্দর পরিপাটি গুছানো হয়ে যাবে। আয়রা এখানে বসে বসে ক্লাস করবে। চলে আসো, এই যে ময়লা করতেছে, আসো। আয়রা পুরো স্কুল ঘুরে ঘুরে দেখছে, আয়রার কত ভালো লাগছে। আমাকে বলছে, আমি তুমি দাঁড়াও, আমি একটু দেখবো ঘুরে ঘুরে। এখন আয়রার স্কুলে কাজ শেষ, আমরা এখন চলে যাবো, কিন্তু আয়রা যেতেই চাচ্ছে না, ক্লাস ঘুরে ঘুরে নাকি দেখবে। আসো, এখনো ক্লাসের কাজ শেষ হয় নাই বাবা, চলে আসো বেবি, আসো, নামো নামো তাড়াতাড়ি, সুন্দর করে আমার দিকে তাকায়। চলো এখন আমরা বের হয়ে যাবো। আয়রার স্কুলের কাজ শেষ, এখন চলে আসলাম ডিভাইন মার্সি হসপিটালের সামনে। আয়রাকে কিছু ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য। আয়রা ওই যে ফুলের মাঝখান দিয়ে যাও, এদিকে যাও, সোজা যাও। দেখো বাগানটা কত সুন্দর, অনেক বড় বড় ফুল, ফুল দিয়ে পুরো ডিভাইন মার্সির সামনে বাগানটা অনেক সুন্দর করে সাজিয়েছে। যাও হাঁটো, জোরে হাঁটো, অনেক সুন্দর ফুল। এদিকে তাকাও, আয়রা তাকাও, এদিকে ঘুরো, যাও এদিকে যাও, এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে। একটা দৌড় পায়রা দিয়ে তোমার খুব সুন্দর লাগে। যাও তুমি সামনে দিয়ে যাও, এদিকে যাও, যাও এই ডগিগুলো হসপিটালে যাও, হাঁটো। ফুলের বাগান দিয়ে আয়রা হাঁটছে, আয়রা অনেক সুন্দর লাগতেছে। আয়রা একটু তাকাই হবি, এদিকে না, সোজা হাঁটো। আয়রা আজকে অনেক খুশি স্কুল আসতে পেরে। এখানে দাঁড়ান, তোমার একটা ফটো তুলে দিই। স্কুলে রাখবে না, যাও ওইখানে যাও।